আরবের মরু অঞ্চলে বন্যা, অন্যদিকে গরম বাড়ছে বাংলাদেশে। এল নিনোর প্রভাব কি শুরু হয়ে গেছে? কি আছে বাংলাদেশের ভাগ্যে? 2023 সাল থেকে গবেষকরা ধারণা করেছিলেন যে 2024-এ আসবে ভয়াবহ এল নিনো। শুধু এল নিনো না, সাথে আসবে এর বিপরীত পর্যায়ে লা নিনাও, যার ফলে চলতি বছরটি হবে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর। হয়তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এর প্রভাব, যার ফলে আরব আমিরাত, ওমান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত, আর বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নেমেছে গরম। আমাদের এই উপমহাদেশের ইতিহাস ঘাটলে দেখা যায় 1895 থেকে 1896 সালে এই অঞ্চলে দেখা দিয়েছিল ভয়াবহ খরা, যার ফলে মৃত্যু হয়েছিল প্রায় 50 লক্ষ লোকের। তখনও এল নিনো সম্পর্কে তেমন একটা পরিষ্কার ধারণা ছিল না গবেষকদের, কিন্তু দৃশ্যপট পাল্টে যায় 1982 সালে, যখন একসাথে 5টি মহাদেশের আবহাওয়ার উপর ব্যাপক প্রভাব পড়ে। এরপরেও পৃথিবীতে বেশ কিছুবার এল নিনোর প্রভাব পড়েছে, তবে ধারণা করা হচ্ছে চলতি বছর আসতে পারে এল নিনোর সবচেয়ে ভয়াবহ রূপ। বিগত বছরের শেষ থেকে গবেষকরা বুঝতে পেরেছিলেন যে প্রশান্ত মহাসাগরে আবারও আবির্ভাব ঘটেছে এল নিনোর, আর তা ধীরে ধীরে আরও তীব্র হচ্ছে। অর্থাৎ এমন হতে পারে যে এবছর শীতেও আমাদের ফ্যান ছেড়ে ঘুমানো লাগবে। বিজ্ঞানীরা ধারণা করছেন 2024 সাল হবে পৃথিবীর ইতিহাসের সবচাইতে উষ্ণতম বছর। ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যাবে, দেখা দিবে অনাবৃষ্টি আর খরা, আর কিছু কিছু অঞ্চলে দেখা দেবে প্রচণ্ড বৃষ্টিপাত, পাহাড়ি ঢল আর বন্যা, যার প্রভাব হয়তো শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। আরব আমিরাতে হঠাৎই প্রচণ্ড বৃষ্টির ফলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ওমান ও কাজাকিস্তানে দেখা দিয়েছে বন্যা। অন্যদিকে বাংলাদেশে গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রা পৌঁছে গেছে 40 ডিগ্রির কাছাকাছি, যদিও মাঝে মধ্যে আকাশ অন্ধকার করে নেমে আসছে কালবৈশাখী সহ শিলাবৃষ্টি, কিন্তু তাতেও কমছে না গরমের তীব্রতা। আবহাওয়া অফিসের মতে এই তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে, আর গরমের তীব্রতা বাড়লে অসময়ের নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কাও বেড়ে যায় কয়েক গুণ। এই এল নিনোর প্রভাবে বাংলাদেশ ও ভারত 2023 সালে দেখেছে 4টি ঘূর্ণিঝড়। এবছর কি হবে তা হয়তো ধারণা করাও সম্ভব না। এল নিনো যে শুধুমাত্র প্রাকৃতিক ক্ষতি করবে তা নয়, এর প্রভাব পড়বে বিশ্বের অর্থনীতির উপরেও। 1997 থেকে 98 সালে ঘটে যাওয়া এল নিনোর প্রভাবে পৃথিবী জুড়ে প্রায় $5.7 ট্রিলিয়ন ক্ষতি হয়েছিল। 1982 সালে সে ক্ষতির পরিমাণ ছিল $4.1 ট্রিলিয়ন। বিশেষজ্ঞদের ধারণা চলতি বছর এল নিনোর প্রভাবে পৃথিবী জুড়ে ক্ষতি হবে প্রায় $84 ট্রিলিয়ন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।